যে কারো কাছে গিয়ে দুঃখ শুনান, এই দুঃখ নিয়ে সওদাবাজি করবে, আপনার দুঃখ শুনে আপনাকে ক্রিটিসাইজ করতে পারে, আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, কিন্তু রব্বে করিমের কাছে আপনার দুঃখ শুনান, তিনি প্রশান্ত হালকা করে দিবে সব। স্বার্থপরের দুনিয়া, আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে, নিকৃষ্ট, আহসানি তাকওয়িম, সর্ব উৎকৃষ্ট করে রব্বে করিম আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে একটা এবার স্পষ্ট কি জেনার ব্যাপারে আমার কাছে বলেছে, জেনা সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন না, নাউজুবিল্লাহ। জেনা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ বান্দা চোখ দিয়ে করে, হাত দিয়ে করে, পা দিয়ে করে, লজ্জাস্থান দিয়ে করে, সব কিছু দিয়ে করে, শুনে শুনেও জেনার গুনাহ হয়। এখন বান্দা এই জেনার মধ্যে যখন লিপ্ত হইতেছে, হারুত মারুত নামে দুইজন ফেরেশতা আছে, এখনো উল্টা লটকায় রয়েছে, ছাড়াটা পাবে কিয়ামতের আগে। তারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, মানুষ বড় স্বার্থপর, তোমাকে ভুলে গিয়েছে, গুনাহ করে, তুমি এত কিছু দাও, শুকরিয়া আদায় করে না। বলতেছে, তোমরা যদি মানুষ হইতা তোমরাও করতা। বলে, না আল্লাহ, আমরা কখনো করতাম না। দুইজন ফেরেশতা হারুত মারুত। আল্লাহ বলতেছেন, ঠিক আছে যাও, তোমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করছি, দেখি তোমরা কি করো। বলে, আল্লাহ, আমরা জীবনও তোমার নাফরমানি করব না। বলে, ঠিক আছে, তিনটা জিনিস থেকে হেফাজত করবা, একটা হলো জিনা, একটা কি, আরেকটা হলো মদ পান করবা না, আরেকটা হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না। তিনটা শর্ত দিল। তিনটা শর্ত দিয়ে হারুত মারুতকে পাঠানো হলো। যখন আসলো, প্রথম গুনাই করে বসলো, এক সুন্দরী নারীর প্রেমে পড়ে গেল। নাউজুবিল্লাহ। বেগানা নারী, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস যারা বেগানা হয়ে ঘুরে ফিরে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। যখন ওই দায়ুস দেখেন, প্রথম আপনার জেনা দিয়ে শুরু হয়। এখন বান্দা গিয়ে ধর্ষণ করে না, চোখ দিয়ে ধর্ষণ করে ফেলে। নাউজুবিল্লাহ। বর্তমানে এমন যুগ চলে এসেছে, সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা এখন গুনার মধ্যে এমন ভাবে লিপ্ত হই, এখন গিয়ে ধর্ষণ করে না, কেউ রেপ করে না, চোখ দিয়ে রেপ করে ফেলে। নাউজুবিল্লাহ। গুনাহ আমাদের পারফিউম হয়ে গিয়েছে, গীবত, চগলখড়ি, চায়ের আড্ডার মধ্যে বসে, এগুলো আমাদের পোশাক আশাক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এগুলো থেকে বুঝানোর কেউ নেই। হারুত মারুত প্রথম এক নারী আসক্ত হয়ে গেল, বেগানা নারীর প্রেমে পড়ে গেল। নারীর সাথে যখন খারাপ কাজ করতে চাইলো, সে বলল যে, না, আমার হাজবেন্ড আছে, তোমার সাথে আমার সাথে যদি খারাপ কাজ করতে হয়, তাহলে আমার হাজবেন্ডকে হত্যা করতে হবে আর তোমাকে মদ পান করতে হবে। নাউজুবিল্লাহ। এখন তারা বলতেছে, না, আমরা জেনাও করব না, হত্যাও করতে পারবো না। তখন বলছে, ঠিক আছে, সবচেয়ে ছোট গুনাহ মদ পান করো। মদ পান করো, এটা তো ছোট্ট গুনাহ, সমস্যা নাই। তখন প্রথম চিন্তা করলো, ঠিক আছে, মদ পান করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ গাফফার। তখন তারা হারুত মারুত, ওই ফেরেশতা যারা মানুষ হয়ে আসছিল, তারা প্রথম শরাব পান করলো, মদ পান করলো। যখন জোশে হোশ চলে গেল, তখন নারীর প্রতি আসক্ত হলো। যখন আসক্ত হলো, তখন চিন্তা করলো, একে হাসিল করতে হলে তার স্বামীকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। তারপর হত্যা করলো, হত্যা করার পর জেনা করলো, তিনও গুনাহ একসাথে করলো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। প্রথম গুনাহটা হইছে ওই চোখ দিয়ে। আওয়াজ দেন, আওয়াজ দেন। এই চোখকে হেফাজত করতে হবে। যুবক পুরুষদের চোখকে হেফাজত করতে হবে, আর নারীদের জুবান। আওয়াজ দেন। আমার নবী মেরাজে যাওয়ার সময় বলতেছে, হযরত মালিক, একটা ফেরেশতা আছে জাহান্নামের দায়িত্বে যিনি আছেন, হযরত মালিক। আজরাইল আলাইহিস সালামের পর যার হৃদয়ে আল্লাহ কোনো প্রেমই দেন নাই, তিনি কান আছে, কানে শুনে না, জুবান আছে, বলে না, চোখ আছে, দেখে না, উরুম ধারুম ফেরেশতারা যখন পিটে জাহান্নামেতে, হযরত মালিক তাকায় থাকে, মার, আল্লাহর নাফরমান ছিল, মার 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 খাইতে থাকে। আল্লাহর নবী বলেন, আমি তার হৃদয়ে কোনো প্রেম দেখিনি। সে ফেরেশতা অপেক্ষা করছে আপনার আমার জন্য। দেখেন, আমার নবী বলতেছেন, অধিকাংশ নারী দেখেছি জাহান্নামে গিয়েছে শুধু জুবানের জন্য। বড় খারাপ জিনিস এটা। এটাকে হেফাজত, এই লিসান, এই জুবানকে হেফাজত করে না। এজন্য ঘরে ঘরে এখন 6 মাস না যাইতে তালাক। ঠিক। আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে বাবা। এই জুবান দিয়ে বলে, আস্তে করে বলে যে আপনাকে অনেক ভালোবাসি। বেগানা পুরুষ, বেগানা নারী, এই জুবান দ্বারাই গুনার মধ্যে লিপ্ত হয়, ঠিক না? এরপরে দেখেন, পুরুষরা গুনার মধ্যে লিপ্ত হয় চোখ দ্বারা, আর নারীরা লিপ্ত হয় জুবান দ্বারা। এই জন্য এই দুটাকে হেফাজত করার দরকার আছে কি নেই? গভীর খেয়াল। এক ব্যক্তি বলতেছে, আমার খুব ক্ষুধা লেগেছে। এক বাগান দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে আম গাছ, ক্ষুধা ছিল, হঠাৎ করে চোখ দিয়ে সে আমের দিকে তাকালো। চোখ দিয়ে দেখার পরে, চোখ দিয়ে তো এখন পারা যাবে না, আম কি চোখ দিয়ে পারা যাবে? পারা যাবে না। হাত দিয়ে পারলো। এখন হাত দিয়ে কি খাওয়া যাবে? না, জুবান দিয়ে খাইলো। এখন জুবান দিয়ে যখন মুখ দিয়ে খাইলো, খাওয়ার পর জুবানে কি, মুখে কি রাখা যাবে? পেটে রাখলো। পেটে রাখার পরে এই সমস্ত কর্মকাণ্ড দেখতে ওই যে বাগানের মালিক হঠাৎ করে দূর থেকে দেখতেছে, তেনার একটা আম ডাকাতি হয়ে গেছে। দৌড়ায় আসলো, লাঠি নিল, পিঠের মধ্যে মারছে। পিঠের মধ্যে যখন মারছে, এক মাইরে চোখ দিয়ে পানি। তখন তার খেয়াল হইলো সমস্ত দোষ চোখের, এই জন্য চোখ থেকে এখন পানি বেরোচ্ছে। আওয়াজ দেয় না? আমার কথা বোঝা যাচ্ছে?
ওই যে শুরু হয়েছিল চোখ দিয়ে, আপনি যেটা করছেন সেটা ফিরে আসবে। মনে রাখবেন, এখন দেদারসে করছেন, শক্তি আছে, সামর্থ্য আছে, করছেন। কেউ যদি সমালোচনা করে চুপ থাকেন, কাফুল লিসান, চুপ থাকেন, চুপ থাকেন। কেউ কষ্ট দিলে তাকে মাফ করে দেন। সালাম দেয় নাই, উত্তর দেয় নাই, সালাম দিয়ে যান। এক ফোঁটা জায়গার জন্য আপনার সাথে ঝগড়া করছে, দিয়ে দেন। আপনাকে নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে ক্রিটিসাইজ করছে, করতে দেন। আজকে সুযোগ আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, করতে দেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আপনি সবর করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই যে বলেছিলাম, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন, ধৈর্য ধরতে থাকেন। আপনি ভাবছেন এখন দোয়া করতেছি কবুল হচ্ছে না, আমার নবী বলেছেন যে দোয়াগুলি দুনিয়াতে মনে করেছো বলেছো কিন্তু হয় নাই, কিছু দোয়া হয়েছে কবুল, কিন্তু আল্লাহ কিছু দোয়া তোমার কবুল করে নাই, টেনশন নিও না। হাসরের ময়দানে উঠতে দেরি নেই, আল্লাহ বলবেন ফেরেশতারা তার দোয়া যা যা বাকি ছিল আজকে সব কবুল করতে থাক। যখন কবুল করতে থাকবে, আমার নবী হাদিসের মধ্যে বলেন ওই দিন জান্নাতে বসে বান্দা আপনি চিন্তা করবেন, যদি দুনিয়াতে সমস্ত দোয়াই আল্লাহ ফিরিয়ে দিত, হয়তোবা আজকে জান্নাতে আরো বেশি নাজাত পেতাম, বেশি উপহার পেতাম। সুবহানাল্লাহ। তখন আফসোস করবেন যে দুনিয়াতে কবুল না হলে আরো ভালো হইতো। এই নিয়ামত তখন তাবদীল হবে যখন আপনি দিলের দুনিয়াটাকে আবাদ করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? প্রেম তো এরকমই হয়, ঠিক কি না? যখন নবীর প্রেমে আসক্ত হবেন তখন বুঝবেন। দেখেন, একটু যুবকদেরকে ইবাদত এবং আল্লাহর রিয়াজতের উপর একটু বর্ণনা দিয়ে চাই। আপনার নামাজের প্রতি ঈমান আসতেছে না, ভালোবাসা আসতেছে না, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বলে দিয়ে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যেনাকে সাইফুল্লাহ ডাকা হতো, সোর্ড অফ আল্লাহ অলমাইটি, যেনাকে আল্লাহর তলোয়ার বলা হতো। সুবহানাল্লাহ বলে। অনেক বড় যোদ্ধা ছিলেন, ফাইটার ছিলেন। জীবনও কখনো উনি হারের সম্মুখীন হয় নাই। যতটা যুদ্ধ অংশগ্রহণ করছে ততটার মধ্যে আল্লাহ বিজয় দান করেছে। তিনি একদিন যখন রোম সাম্রাজ্যের সাথে ফাইট করছেন, যুদ্ধ করছেন, এমন অবস্থায় দেখতেছেন যে রোম সাম্রাজ্যের সৈন্য সামগ্রী অনেক বেশি, লক্ষ, তেনারটা কম, হাজারের মতো। সবাই বলতেছে খালিদ বিন ওয়ালিদ আজকে তো মনে হয় পরাজয় বরণ করব। তখন তিনি বলতেছে পরাজয় বিজয় দেওয়ার মালিক কে? বাদ দিয়ে উনি খালি টুপি খুঁজতেছে, টুপি খুঁজতেছে, আমার টুপিটা কই, টুপিটা কই। একজন বলতেছে হাজরত আমার টুপি নেন, বলে না তোমার টুপি না, আমার টুপিটা কই। বলে টুপির জন্য যুদ্ধ আপনি থামিয়ে রেখেছেন, এদিকে কাফের সংখ্যা বেশি। দেখেন আমার নবীর প্রেমটা দেখেন, এই নবীর প্রেমটা, উষ্ণতা, এই ভালোবাসার আগুনটা যদি কসম করে বলতেছি হৃদয়ের মধ্যে জ্বালাতে পারেন, আমার নবীর ভালোবাসার কারণে আপনার জীবনটা আসান করে দিবে কে? যখন খালিদ বিন ওয়ালিদ টুপি খুঁজতেছে, বলে আমার টুপি নেন, বলে না টুপি তোমার টুপি তো রহস্য না, রহস্য আমার টুপির মধ্যে। যখন এরকম খুঁজতেছে খুঁজতেছে, হাদিসের মধ্যে এরকম এসেছে যে হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা, উবাইদা বিন জাররা, আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে ছিলেন। ওদিকে খালিদ বিন ওয়ালিদ অনেক দূরে যুদ্ধ চলতেছে। আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা খাবের মধ্যে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে। সুবহানাল্লাহ। এসে বলতেছে আবু জাররা, এ জাররা যা, আমার খালিদ বিন ওয়ালিদ বিপদে পড়েছে, লশকর নিয়ে সৈন্য সামগ্রী গুছিয়ে তার সাথে ফাইট করতে যা, মুসলমানদের বিজয় আল্লাহ দিবে। যখন এটা শুনলো তিনি তাড়াতাড়ি সবাইকে নিয়ে, যে আমার নবী খাবের স্বপ্ন যোগে আমাকে দিদার দিয়ে আমাকে হুকুম দিয়েছে। নবী সুরত কখনো শয়তান নিতে পারে? পৃথিবীর সমস্ত সুরত শয়তান নকল করতে পারে, কিন্তু দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের সুরত আমার আল্লাহ এই ক্ষমতাই শয়তানকে দেয় নাই। এই জন্য নবী যদি দেখতে চান তাহলে ঈমানকে তাজা করতে হবে, ঈমানের তলোয়ার ধার দিতে হবে। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত তলোয়ারের ধার একদিকে হয়, কিন্তু ঈমানের তলোয়ারের ধার দুই দিকে হয়। কাটতে কাটতে পরিবার পরিজন দুনিয়াদারি সব কাটতে কাটতে আপনাকে নবীর কদমে পৌঁছাইতে হবে। আবু জাররা যখন উবাইদা বিন জাররা, তিনি তখন আমার নবীর হুকুমে লশকর নিয়ে যখন যাচ্ছেন, দেখেন তেনার সৈন্য সামগ্রীর সামনে আরেকটা ঘোড়া নিয়ে কে জানি দৌড়ায় যাচ্ছে, যে একদম হালকা পাতলা করে কে জানি একজন ঘোড়া নিয়ে দৌড়ায় যাচ্ছে। তিনি ইশারা দিলেন থামছে না, তিনিও ওই দেখতেছে একটা সিঙ্গেলে ঘোড়া দৌড়াচ্ছে যাচ্ছে। তিনি তখন তেনার লশকর নিয়ে, তেনার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছেন কে? দেখতেছে যে ওই ঘোড়ার মধ্যে একজন খাতুন, একটা মা বসা, একজন মেয়ে বসা, মহিলা বসা। তখন ওই খাতুন পর্দা নিশিন ছিলেন। বলতেছে কে গো মা আপনি? বলে আমি হলাম খালিদ বিন ওয়ালিদের স্ত্রী। বলে তেনার স্ত্রী, তেনার ওয়াইফ। বলে মা গো আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম। খালিদ বিন ওয়ালিদ আমার স্বামী সবসময় যুদ্ধের জন্য যখন বের হয় আমার আল্লাহ রাসূলের নাম নিয়ে বের হয়, আজকেও বের হয়েছে, আজকেও বের হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি জানি না তেনার হার হয়েছে না জিত হয়েছে, কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম তেনার পরিধিত একটা টুপি আছে। এই টুপিটা তিনি ঘরে রেখে গিয়েছে। তখন মনে হলো এই টুপিটা তেনার প্রয়োজন হতে পারে। দেখেন ওয়াইফ কেমন জীবন সঙ্গিনী। যদি জীবন সঙ্গিনীটা এরকম হয়, যদি নামাজের আগে
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার আগে, ফজরের আগে যদি জীবন সঙ্গিনীটা এরকম হয় যে আপনাকে ডেকে তুলে দেয় যে আপনি সহজ জান্নাতে থাকতে চায়, সেই তো আসল জীবন সঙ্গিনী, সেই তো আপনার সাথে জান্নাতে থাকার মতো উত্তরাধিকারী হতে পারে। আপনি আপনার স্বামীর দিকে খেয়াল রাখুন, কসম করে বলতেছি, আপনি যদি আপনার স্বামীর দিকে খেয়াল করুন তাহলে আল্লাহ আপনাকে খেয়াল রাখবে। যখন সেই স্ত্রী খাতুনটা বলতেছে, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলতেছে, আজকে ওই টুপিটা রেখে গিয়েছে, আমি যেন টুপিটা নিয়ে যাচ্ছি যাতে তিনি যে যুদ্ধের মধ্যে পরাজয় নয় জিত হাসিল করতে পারেন। তখন তিনি বলতেছে টুপির মধ্যে কি? বলে টুপির মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের দুইটা চুল মোবারক তিনি সুতা দিয়ে বেঁধে রেখেছেন। এই দুটি আমাকে খালিদ বিন ওয়ালিদ তিনি আমাকে একদিন গভীর রাতে বলেছেন, তুমি কি জানো আমি কেন সবসময় যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি? কারণ আমার নবীর চুল মোবারকের বরকতে আল্লাহ আমাকে সবসময় ফাতা হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্যই তো আমাকে সাইফুল্লাহ, আল্লাহ সৌদ, আল্লাহ তলোয়ার ডাকা হয়। আমি এজন্য কখনোই হারের সম্মুখীন হই নাই। যেই যেই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি সেই সেই যুদ্ধে আল্লাহ আমাকে বিজয় দান করেছে। তখন বলতেছে এই সমস্ত রহস্য মারিফত হলো ওই টুপি, যে টুপির মধ্যে আমার দয়াল নবীর দুটো চুল মোবারক আছে। দেখেন আল্লাহু আকবার, যখন খাতুন বলতেছে টুপিটা আমি দেখলাম যখন ঘরে, তখন আমার মনে হলো আজকে মনে হয় তিনি বিপদে আছে, এজন্য যাচ্ছি। আবু উবাইদা বিন জাররা বলতেছে, বোন গো আপনি সঠিকই বলছেন, আমার নবী আমাকে বলেছেন যে খালিদ বিন ওয়ালিদ বিপদে আছে, তার মানে আপনার কথা আর আমার নবীর কথা মিলে গেল। নবী সত্য বলছেন, আমার নবী সাদাক্তা, আমার নবী সত্যবাদী, আমার নবী সত্যের রাহ দেখায়। যখন এই অবস্থা হলো দুজন একসাথে গেলেন, যখন খালিদ বিন ওয়ালিদ ফাইট করার জন্য বলতেছে সমস্যা নাই, আল্লাহর ক্ষমতা দিয়ে একাই আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। যখন তিনি তলোয়ার নিয়ে একা দাঁড়িয়ে আছেন, তখন দেখতেছেন কাফেরদের মাঝখানে সব কাফেররা বালুর মতো বাতাসের মতো খালি উঠতেছে, আর মাঝখান দিয়ে একটা খাতুন একটা ঘোড়া সামনে দিয়ে আসতেছে। বলে ব্যাপার কি? লক্ষ লক্ষ কাফের বাতাসের সাথে উঠতেছে, ঘটনা কি? দেখতেছে কাছাকাছি আসার পর ওই ঘোড়ার মধ্যে তেনার স্ত্রী নাকাব সরিয়ে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ আমি এসে গিয়েছি আপনার টুপি নিয়ে। বলতেছে ব্যাপার কি? আজকে কাফের এরকম বাতাসের মতো উঠতেছে, ঘটনা কি? বলে ঘটনা একটাই, আপনার কাছে যখন টুপি মোবারকটা ছিল, ওই দয়াল নবীর চুল মোবারকের টুপিটা ছিল, বিজয় আপনার দিকে ছিল। আজকে আমার কাছে, এই জন্য বিজয় আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে। আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, কষ্ট হচ্ছে বাবা। তাহলে নবীর প্রেমে সুখ আছে কি নাই? আমার নবীর নামে বরকত আছে কি নাই? মা বোনরা ভাবতেছেন জান্নাতে কেমনে যাবেন? বিয়ে করেন, স্বামীর খেদমত করেন, খালাস জান্নাত। সুবহানাল্লাহ কয় না? কিচ্ছু লাগবে না। আমার নবী বলেছেন নামাজ কায়েম করো, আকিমুস সালাত লিযিকরি, নামাজ কায়েম করো, পর্দা করো, স্বামীর খেদমত করো। খাতুনদের, মা বোনদের উদ্দেশ্য করে বলতেছেন এই তিনটা কাজ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এখনকার আল্ট্রা মডার্ন নারীরা পা দিয়ে দেখায় দেউ যেখানে খাবার গরম আছে খেয়ে নেন, আওয়াজ দেয় না। এভাবে জান্নাত হাসিল হবে? কখনো না। আমার নবী বলছেন আল্লাহর পরে করুন, যদি সেজদা দেওয়ার হুকুম হতো প্রত্যেক নারীকে ফরজ করা হতো তার স্বামীকে সেজদা দাও। সুবহানাল্লাহ কয় না? এখন সেজদা দেওয়ার হুকুম নাই, সেজদা দেওয়ার মালিক, পাওয়ার মালিক কে? আওয়াজ দেয় না কে? আল্লাহ পাওয়ার মালিক। কিন্তু কথাটা নবী যেহেতু বলেছে, তার মানে বোঝা যায় কথাটা দামি না কম দামি? প্রত্যেক নারীর জান্নাতটা তার স্বামীর কদম। কখনো স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। ইমাম শাফিঈ আলাইহির রহমা বলেন, যে নারী তার স্বামীর মুখে চোখে চোখ রেখে মুখে মুখ রেখে কথা বলে, ফেরেশতারা লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ। সম্পর্ক এই জন্যই 6 মাস টিকে না। আওয়াজ দেন। আগেরকার মা বোনেরা, আমার দাদি হুজুর, আমার আম্মা হুজুর, আমার আম্মা জান, তেনাদেরকে কখনো দেখেই নেই আমাদের আব্বা জান, আমার দাদা হুজুর ওনাদের চোখে চোখ রেখে কথা বলতে। আসলে টিপটপ খুব সুন্দর করে সুন্দরী ভাবে সাজুগুজ করে একদম বসে আছে, আসছে সালাম দিয়ে যে খাবার রেডি, চোখ নিচে। সবসময় মা বোনদের, আগেরকার মা বোনদেরকে দেখেছি চোখ নিচে রেখে স্বামীর সাথে, নিজের বাদশার সাথে কথা বলছে। নিজের হাজবেন্ডকে, স্বামীকে বাদশা মনে করবেন, তাহলেই তো আপনাকে মহারানী বানিয়ে রাখবে, ঠিক না? তুমি কইরা, তুমি কই গেছো এত রাত কেন, মোবাইলে বিজি কেন, এই কোশ্চেন করা যাবে না। আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর, বিয়ে যদি দুইটা, প্রথমটা করার পর দ্বিতীয়টা করার ইচ্ছা করে, ফতুয়া কি? আমি করে ফেল, যোগা দেখা যায়, করে ফেলবেন দ্বিতীয় বিয়ে, সমস্যা কি? তৃতীয়টা করবেন, চতুর্থ করবেন, দায়িত্ব নিতে হবে। জেনা বেড়ে যাচ্ছে, আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিয়েকে কঠিন। আওয়াজ দেয় না?
বিয়ে একটা জায়গায় 4টা করবেন, সমর্থ থাকলে 4টা করবেন, 4টা পর্যন্ত জায়েজ আছে, সমস্যা নেই। আর আবার এখানে কথা আছে, যদি প্রথম জন আপনাকে সুখী করে তাকে নিয়েই থাকেন, মারহাবা কয় না। অনেক যুবকরা হুজুর বিয়েই তো দেখলাম, দিল্লির লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। যারা বিয়ে করছে তারা জানে এই হাসি হলো রহস্যের হাসি, এটা বড় রহস্যের হাসি। যে করছে সে বুঝে। যদি কেউ বলে যে বিয়ে করতে চাই, যে বিয়ে করছে সে বলবে যে করিস না, জিন্দিগিটা বরবাদ। জিজ্ঞেস করলে যে এখন কি অবস্থায় আছে, বলে যে তুই জীবিত, আমরা বিবাহিত, বাকিটা বুঝা নেই। আওয়াজ দেয় না, ঠিক না? যারা বিবাহিত তারা বুঝে কত ধানে কত চাল। আমি কথাগুলি হাকিকাতান বলছি। সমাজটা এখন এইভাবেই চলছে, ঘরে ঘরে নারী নির্যাতিত কম, এখন পুরুষ নির্যাতিত। পুরুষটা এখন চুপচাপ সহ্য করে ধৈর্য ধরে, এই জন্য ঘরের মধ্যে রহমত আসে না। আপনার হাজবেন্ডকে আপনার তোয়াজ করতে হবে, মানতে হবে, মহব্বত করতে হবে। দুইটা জিনিস সবসময় মনে রাখবেন, স্বামী স্ত্রী সম্পর্কটা সুদৃঢ় রাখে, অনেক সুন্দর রাখে। দুইটা জিনিস, একটা হলো ট্রাস্ট, একটা হলো রেসপেক্ট, বিশ্বাস এবং সম্মান। এই দুইটা জিনিস যেখানে আছে সম্পর্ক, সেখানে নিবিড় একটা প্রশান্তিময় একটা সম্পর্ক থাকে, সুন্দর থাকে। একে অপরকে সম্মান করতে হবে। যখন যাবেন ঘর থেকে বের হবেন, স্ত্রীকে সালাম দিবেন আগে আপনি। খালি মা বোনদেরকে পচাইতেছি না, পুরুষদেরকেও বলার দরকার আছে। সারাদিন পর ঘরে যাইয়া বাংলার পাস বানায় চেহারা, কি রানছে এগুলো, মুখেই দেওয়া যায় না। মনে হয় কয় না তো, এখানে সব আল্লাহর ওলি, সব প্রশংসা করে। মাঝে মাঝে প্রশংসা করবে যে তুমি যা রান্না করছো ফ্যান্টাস্টিক, ফ্যাবুলিয়াস, এত চমৎকার, জীবনে খাইনি এরকম রান্না, ঠিক না? এরকম প্রশংসা করবে। জন্য সারাদিন আপনার জন্য, সন্তানের জন্য খাটে, প্রশংসা করবেন। বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেয় না কে? স্ত্রীর জন্য বেহিসাব খরচ করবেন। সত্যি করে বলছি, ওয়াইফের জন্য খরচ করবেন, আল্লাহ রিজিকে কম দিবে না, বাড়ায় দিবে। কারণ ওই বেচারি সমস্ত সম্পর্ক ত্যাগ করে আপনার কাছে আসছে, ঠিক কিনা? মানে সম্পূর্ণ সম্পর্কগুলি ত্যাগ করে আপনার সাথে থাকছে। একটা পুরুষ তার পরিবার নিয়ে সারা জীবন থাকে, কিন্তু একটা নারী থাকে না, একমাত্র পুরুষের কাছে থাকে। এজন্য মা বোনদেরকে কদর করবেন, আদর করবেন। মা বোনরা অনেকটা প্রজাপতির মতো, শক্ত করে ধরলে মরে যায়, আলতো করে ধরলে উড়ে যায়, আগলায় রাখতে হয়। আওয়াজ দেয় না, ঠিক না? মাঝে মাঝে বলি লাভ ইজ লাইক এ বাটারফ্লাই, এখন আমি বলতেছি ওয়াইফ ইজ লাইক এ বাটারফ্লাই। স্ত্রীগণরা হলো প্রজাপতির মতো, নিজের স্ত্রীগণরা প্রজাপতির মতো, ওই যে শক্ত করে ধরে মরে যায়, আলতো করে ধরলে উড়ে যায়, আগলায় রাখতে হয়। মারহাবা বলেন। আর যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আজকে থেকে কে পরিবর্তন হবো? দুইটা হাত তুলে দিয়ে আল্লাহকে দেখি, আল্লাহ তোমার বান্দারা তোমার সাথে ওয়াদা করেছে, তুমি কবুল করে নাও। আমিন বলেন। একবার একটু প্রশান্তময় নিয়ে ডাকুন না, আল্লাহ। শান্তি আছে কি নেই? আমার আল্লাহর নামটা নিতে শান্তি আছে কি? দুঃখে থাকেন, টেনশনে থাকেন, একা একা থাকলে বান্দার হাকিকত বোঝা যায়। একা একা বান্দা কি করে, ওটাই হলো হাকিকত। একা একা যদি মালিকের নামটা মনে পড়ে, বুঝবেন যে রহমত আপনার জন্য এখন অপেক্ষা করছে। বিয়েতে যৌতুকের ভয়াবহতা সম্পর্ক, হ্যাঁ আমি মনে করি যে ছেলেরা বিয়েতে বা বরপক্ষ বিয়েতে যৌতুকের জন্য মেয়ে পক্ষকে প্রেশারাইজ করে, নির্যাতন করে, এগুলো ভিক্ষুক, এগুলো হলো ফকিন্নি। জীবনে টাকা পয়সা দেখে নাই তো এই জন্য বোর্ডটা খাইতে চায়। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে বলতে। বিয়ের আগে কিছু লাগবে না, একটা এসি হলে আপনার মেয়েই তো এসিতে থাকবে। আমার এসব যৌতুক টতুক পছন্দ না, আছে না এরকম? একটা এসি, একটা টিভি দিবেন, আপনার মেয়েই তো বসে বসে দেখবে। আমি কি, আমি তো কাজে থাকি, ব্যবসায়, চাকরিতে। একটা মোটরসাইকেল দিলে আপনার মেয়েকে নিয়ে একটু মাঝে মাঝে ঘুরতে যাব। আমি কি, আমার কিছু। একটা ফ্রিজ দিলে গরমকালে ঠান্ডা পানি পান করবে। আমি কি, আমি তো অফিসে। একটা এয়ার কুলার দিলে, একটা যদি এসি দেয়, আমি কি, আপনার মেয়ে ঠান্ডা বাতাস খাবে, আমারটা কি? আমি তো ফ্যানের বাতাস খাওয়ার জন্য অফিসে, ব্যবসায়, চাকরিতে। তারপরে আসতে ওইখানে শেষ না তো, একটা গাড়ি দিলে আপনার মেয়ে তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবে, আমার কি? আমি তো অফিসে। আওয়াজ দেয় না। এমনি কিন্তু ওনাকে জিজ্ঞেস করছে আপনি যৌতুক সম্পর্কে, যৌতুক একদম হারাম। কত বড় ফতুয়া দেখছেন? এর আগে দিয়ে যা চাওয়ার তা চাইয়া ফেলছে। এরকম যুবক এই সমাজে নাই। আওয়াজ 2-4টা বাড়িতেছে, মানে আছে কিছু না? তাহলে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার। এদেরকে ওয়াদা করা। আচ্ছা, বিয়ে করছেন কে কে হাত তুলেন? মাশাআল্লাহ। ময় মুরব্বিরা হাত তুলে লাভ নেই, এটা বুঝাই যায় সিগন্যাল নাকি?
আচ্ছা মাশাআল্লাহ। আর যারা বিয়ে করে না দেখি চেহারা নুরানি, চেহারাগুলি দেখি হ্যান্ডসাম। ভালো করে হাত তোলো। একদম হাত তুলে। যারা বিয়ে করে নাই, আরে তোরা তো বাবা দুনিয়াই দেখোস না। যারা অবিবাহিত আছে আজকে হাত তুলে বলবো আল্লাহ আজকে থেকে কোনো যৌতুক নিব না। দুই হাত তুলেন যারা বিবাহ করেন নাই, হাত তুলে বলেন যে আমরা কেউ যৌতুক নিব না এবং কাউকে যৌতুক নিতে দিব না। যারা যৌতুক নেয় তারা হলো ফকিন্নি, কন্নি। আওয়াজ আসে না? কন্নি। ব্যাস, আল্লাহ কবুল করুন। আল বুয়ুতিন হাদিস এসেছে যখন সুদ ঘুষ খাইতে মন চায় খান, হাসর ময়দানে উঠবেন ফ্যাট একটা এত বড়, তারপরে আল্লাহ বুঝা দিব। ওটা যখন জাহান্নামে ফিনারে জাহান্নামা খালিদিনা চিরস্থায়ী জাহান্নামে আপনাকে নিক্ষেপ করবে, সেদিন বুঝবেন আল্লাহ সুদ ঘুষ থেকে এই সমাজকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। এগুলো নিয়ে কি বলবো এখন? ব্যাংকের নামে ইন্টারেস্ট দিয়ে ওগুলি সুদ। ব্যাংকের পাবলিক টাকা রাখে না? রাখে তো। কি ব্যাংকে টাকা রাখে না? বিদেশে কি বিদেশ থেকে কি ব্যাংকে টাকা পাঠায় না? ওটার ইন্টারেস্ট আসে না? ওটাই তো সুদ। এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। আওয়াজ দেয় না? ঠিক কি না? ইহুদি নাসারারা গুনার নাম চেঞ্জ করে ফেলেছে। এই সুদ ঘুষের নাম ইন্টারেস্ট রেখে দিয়েছে। মিথ্যার নাম বলে এমনি বলছি, গীবত করে, চগলখড়ি করে, ক্রিটিসাইজ করে। এই গুনাহকে বলে যে এমনি গপসপ করছি। এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তারা মনে করে আমার নবী সিংহরা নাই, আমার নবী সিংহরা এখনো আছে। আমার নবীর এক একটা উম্মত এক একটা সিংহ, ঠিক না? আমরা হযরত ওমরের মতো খোলা তরবারি কাফেরদের বিরুদ্ধে নিতে রাজি আছি কি নাই বলেন? ঈমান রাখবেন, পার্সোনালিটি রাখবেন, নিজের মধ্যে ব্যক্তিত্ব পয়দা করুন, পার্সোনালিটি রাখুন। কানের মধ্যে কি দেয়? বললাম এটা কানের মধ্যে কি বলে? হুজুর স্টাইল। বললাম তোমার মাইয়া বানা সারা দিছে কিসের স্টাইল? আওয়াজ দেয় না। পুরুষ ব্যক্তিত্ব রাখতে হবে। আপনি পুরুষ, আপনি মুসলমান। আপনি বলবেন সারা পৃথিবী 750 কোটি সারা পৃথিবীতে মানুষ বসবাস করেন। কেউ যদি বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ উম্মতি, উম্মতি কি? মা মানান উম্মতি, উম্মতি কি? নিজেকে দেখিয়ে বলবেন এটা হলো উম্মতি। উম্মতি নিজেকে দাবি করবেন আপনি উম্মতি, আপনি নবীর উম্মত। সেই উম্মত, সেই নবীর উম্মত যিনি 63 বছরে একটা মিথ্যা বলেন নাই। সদা সর্বদা আল্লাহর পথে বান্দাকে আনার জন্য নিয়োজিত করেছিলেন, ঠিক না? সেই নবীর উম্মত আপনি। আপনার দায়িত্ব আছে, নিজেকে প্রস্তুত করুন। আপনার ছোট ভাই আছে, বোন আছে, বিয়ে করবেন। এখন হয়তো বা ছেলে আপনি, এখন মেয়ে, কিন্তু একটা সময় আপনি স্বামী হবেন, স্ত্রী হবেন, একটা সময় বাবা হবেন, মা হবেন। আপনাদের কদমে আপনার সন্তানের জন্য বেহেশত রেডি করেছেন কে? আল্লাহ। কি কথা বোঝা যাচ্ছে? এখন হয়তো আপনি নারী, একজন মেয়ে, একজন পুরুষ, একটা ছেলে হতে পারেন। একটা সময় আসবে যে আমার ময় মুরব্বী ভাই বাবারা যেভাবে বসে আছেন, মুরব্বীরা, আপনারাও এভাবে একটা সময় বৃদ্ধ হবেন। কত যুবক নবীকে দেখবে বিধায়, ওই নবীর দিদার পাওয়ার আশায় কত যুবক এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, শুধু নবীকে একটাবার দেখবে। বলে আল্লাহ শুনেছি তোমাকে তো দেখা যায় না, এই চোখ দিয়ে যে জেনা দেখি, গুনাহ দেখি, কিভাবে তোমাকে দেখবো? শুনেছি নবীকে দেখা যায়। তাহাজ্জুদের মসলার মধ্যে কত এখনো বৃদ্ধরা, কত যুবকরা হাতটা তুলে চোখের পানি ফেল করে রব্বে করিমের কাছে চায়, ওই নবীকে একটাবার দেখতে চাই যে নবী তায়েফের ময়দানে আমাদের জন্য কষ্ট পেয়েছে। সে নবীকে একটাবার দেখতে চাই। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। सुभान না দেখে এত ভালোবাসি, দেখলে জানি কত ভালোবাসতাম। মাঝে মাঝে মন চায় বলি ইয়া রাসূলুল্লাহ অনেক বড় গুনাহগার, আপনার কাছে প্রত্যেক দিন নামা আমল নাকি ফেরেশতারা নিয়ে যায়, জানি না আমার আমলটা দেখলে আপনি কত কষ্ট পান। ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত হতে পারি নাই, ফিলিস্তিনের মধ্যে ভাই বোনদের রক্ত ঝরানো হচ্ছে, কিছুই করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিন দিয়ে গিয়েছেন সে দিনটাকে আঁকড়ে ধরে রাখতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন সেটাও ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ সমস্ত গুনাহ করি, কিন্তু একটা জিনিস সবসময় মনে মনে ভাবি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় ভালোবাসি। সত্যি করে বলছি, এখনো হয়তোবা অনেক যুবক আছে যারা হয়তোবা আল্লাহকে দেখে নাই, জিবরিল দেখে নাই, কোরআন সত্যি কি নাজিল হয়েছে এগুলো জানে না, কিন্তু আপনি নবী মুস্তাফা বলেছিলেন এটা কোরআন সবাই মেনে নিয়েছে, সাহাবাদের মতো সবাই মেনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে ওই তৌফিক দেন যাতে দ্বীনকে জিন্দা করতে পারি, কোরআনকে প্রত্যেকটা মুমিনের সিনার মধ্যে ধারণ করাতে পারি। ইয়া রাসূলুল্লাহ
আমার আল্লাহ বলেছেন তোমার তওবা আমি কবুল করতেও পারি নাও করতে পারি, কিন্তু আমার নবীর উসিলা যদি দাও আমি নিশ্চয়ই সেই তওবাটা কবুল করব। এই জন্য সবসময় কাঁদি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি হাত তুলি আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে, আমার চোখের পানির দাম আল্লাহর দরবারে হতেও পারে নাও হতে পারে। মেরাজ রজনীতে আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক, তোমার তো সমস্ত কিছু তোমার হুকুমে চলে, আল্লাহ তোমার কাছে কি এমন কোনো কিছু আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু তোমার কাছে নাই? এমন কোনো জিনিস আছে যে তোমার কাছে নাই? আল্লাহ ওদিন বলেছিল আমি সমস্ত কিছুর খালেক ও মালিক, সব কিছু আমার নিয়ন্ত্রণে, সব কিছু আমার কাছে আছে, কিন্তু একটা জিনিস ছাড়া, সেটা হলো বান্দার চোখের পানি। এই জন্য হয়তো বা রাব্বি হাবলি উম্মতি বলে আমার নবী এখনো কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারায়, যাতে আল্লাহর দরবারে চোখের পানিও কম না থাকে। সুবহানাল্লাহ। সে নবীর ঋণ কি দিয়ে শোধ করবেন বান্দা? উঠুন, উঠ বান্দা, क्यों डरता है, देख खुदा फिर क्या करता है। উঠুন, সে আল্লাহর নামে উঠুন, রাসূলুল্লাহর নামে উঠুন, আবার নতুন করে শুরু করুন। দুনিয়াদার মানুষরা আপনাকে কি বলবে ভাবার দরকার নেই, চিন্তা করতে থাকুন। কবরে নবীকে চেহারা দেখাতে হবে, হাসরে আল্লাহর কাছে হিসাবটা দিতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলে। সম্পর্ক তো রাখেন না আল্লাহ ওয়ালাদের সাথে, এমনও আপনারা দয়াল নবীর শান জিজ্ঞেস করেন, আমার নবীর শান কত উপরে? আমার নবীর শান দেখতে চান? আমার নবীর শান তো অনেক উপরে, আল্লাহর শান তো অনেক উপরে। গুনাহগারের কাছে আসবেন, পানি পড়া ফু দিয়ে দিবে, 41 দিন খাবেন, পান করবেন দাঁড়িয়ে কেবলামুখী হয়ে, যত রোগ আছে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওজিফা সব আছে কোরআনের পাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিছে। বান্দা তো জানে না, রিজিকে বরকত হয় না, আমার কাছে আসে না, আমাদের কাছে আসে। বিদেশে গিয়ে বেকার পড়ে আছে, টাকা পয়সা নাই, বিদেশে যেতে পারতেছে না, এটা সমস্যা ওটা সমস্যা, সব সমস্যার সমাধান আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আমি সবসময় বলে থাকি, হে প্রিয়, যখন সফলতার চরম শিখরে পৌঁছাবা তখন তিরস্কারের সম্মুখীন তোমাকে হতেই হবে। ধৈর্য ধরে সহ্য করে সে রবের প্রতি আস্থা রাখো, একদিন সফলতা চিৎকার দিয়ে বলে দিবে তুমি কে, ঠিক না? একটা ওয়াকিয়া বলার ছিল, ছোট্ট করে যদি 1 মিনিটে বলি। এই যে যারা দিয়েছেন তাদেরও জন্য বলতেছি, যারা মসজিদে, মাদ্রাসায়, মেহফিলে এবং গরিব মাসাকিনে যে শীতকালে যারা বস্ত্র দান করে থাকেন, যারা এই যে দান সদকা করেন, তাদের নেয়ামত এতটুকু। খাজা আজমের খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রাহমা 90 লক্ষ বেদিনকে যিনি কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তেনার একটা ছোট্ট ওয়াকিয়া মনে পড়লো। যারা দান করেন তেনাদের মাকামটা কেমন। এরকম মজলিস বসা ছিল, খাজা আজমির বলতেছেন মসজিদ তামির করা হবে, মসজিদ বানানো হবে, কে আছো দাও। একজন ধনাঢ্যবান ব্যক্তি 1 বস্তা টাকা নিয়ে হাজিরা দিল। সবাই মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ দিচ্ছে, মারহাবা মারহাবা দিচ্ছে। খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গিয়ে বলে, হুজুর আমি এটা দিতে চাই, 1 বস্তা টাকা পয়সা। দেওয়ার পর সবাই যখন জিন্দাবাদ দিচ্ছে, উনি বাবু উঠে গিয়ে দেওয়ার পরে আবার এসে জায়গায় বসলো। কি মনে করে কিছুক্ষণ পরে গিয়ে বলতেছে, হুজুর টাকাগুলি ফেরত দেন, আমি দিব না। নাউজুবিল্লাহ। দিব না বলে সব টাকা নিয়ে নিছে। নেওয়ার পরে জায়গায় এসে বসলো। এবার সবাই যারা এতক্ষণ জিন্দাবাদ দিছে, মারহাবা দিছে, কংগ্রেচুলেট করেছে, তারাই এখন গালি দিতেছে। কেউ কি থুতু দিয়ে চেটে খায়? কেউ কি থুতু দিয়ে চেটে খায়? নিজের থুতু ফেলে পর সেটা চেটে খায়? বলে তুমি দান করলা, দান করে আবার নিয়ে নিলা। সবাই ভরা মজলিসে, সে কোনো কথা শুনছে না, চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। গালি গালা, সবাই মুর্দাবাদ, তার আল্লাহ তার উপর লানত বর্ষণ করুক, নাউজুবিল্লাহ, এরকম বিভিন্ন গালমন্দ করলো, কিচ্ছু হলো না। পরে খাজা মাইনুদ্দিন চিশতি চুপচাপ, হিন্দুস্তানের গরিবে নওয়াজের কথা বলছি, দান সদকা কত বড় নেয়ামত দেখেন। ওই যে ডান হাতে দিবেন, বাম হাতে যাতে খবর না হয়। আমরা তো অ্যানাউন্সমেন্ট করি, নাম প্রচার করার মধ্যে ব্যস্ত থাকি, যে আমি নিজে যাতে আমার নিজের নামটা যাতে সবাই শুনে, এগুলো আমরা প্রচার করার জন্য। এটা রিয়া হয়, বেরিয়া নয়। আপনি আল্লাহর রাহে দিলেন, আল্লাহ যখন আপনাকে দেয় জানিয়ে দেয় না, না জানিয়ে দেয়। আওয়াজ দেয় না, ঠিক না? আল্লাহ কারোর কাছে ঘোষণা দিয়ে দেয় না আপনাকে। আল্লাহ আপনাকে যখন দেয় তখন বলে নাই যে তুমি মুস্কি হাসির মধ্যে আমাকে ভুলে গিয়েছিলা, যখন দিয়েছিলাম সুখের মধ্যে আমাকে ভুলে গিয়েছিলি, যখন দুঃখ তোকে গ্রাস করেছে তখনই আমার কথা মনে পড়েছে বান্দা, ঠিক না? এই জন্য ওই দানবীর হওয়ার চেষ্টা করবেন, মনটা ওরকম পবিত্র রাখার চেষ্টা করবেন, বেরিয়া। যখন এরকম হলো, ওই বড় লোক যখন বছর 2-1 পরে ইন্তেকাল করলো, কেউ জানাজা যায় না, বলে উনি অমুক দিনে দান করে নিয়েছে, বলেছে দিবে। অনেকে আছে এরকম, বলে দিবে কিন্তু 1 বছর পর খুঁজেও পাওয়া যায় না। আছে কি নাই? বলে দিব, নাম লিখায়, সবার সামনে শোনায় আজ আমি দিব 10 লাখ, 5 লাখ, 20 লাখ, শোনায়, নাম লিখায়। যখন আসে আমি অসুস্থ, খুব কষ্ট, মেয়ে অসুস্থ, ছেলের পড়াশোনা, বিভিন্ন তাল বাহানা করে। আছে কি নাই? যখন এরকম হয় তাদের কথাও বলছি, ভালো মতো শুনে রাখুন। ভালো মন্দ 2 রকমই থাকে, পয়সার এই পিঠ ও পিঠ দুটোটাই আছে। হেড নয়তো বা টেল,
আপনি যেটাই বেছে নেন, দুনিয়া যদি মনে করেন জান্নাত, তাহলে আপনি ভুল। আপনি যদি দুনিয়াকে বেহেশত বানান, তাহলে আপনার আখিরাত হেল, জাহান্নাম হয়ে যাবে, ঠিক কি না? যখন 2 বছর পর ওই ব্যক্তি মারা গেল, কেউ জানাজা যায় না, জানাজায় কেউ যায় না, বলে আর উনি দান করে নিয়েছে, না জানাজা যাব না। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছে সবাই জানাজায় আসো। তেনার জানাজা স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন আমাকে খাবে এসে, আমার মদিনাওয়ালা বলেছেন তেনার জানাজা সবাইকে নিয়ে পড়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুকুম দিয়েছেন খাবে এসে, আর আমার নবী যেটা স্বপ্নে এসে হুকুম দেন সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন দান সদকা কত বড় জিনিস, যারা মন থেকে দান করে। যখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতির এই কথা শুনলো সবাই অবাক, তাজ্জুব, স্ট্রেঞ্জ। কি বলেন হুজুর, আপনার সামনে দান করে ফিরিয়ে নিয়েছে, এখন আবার আপনি বলতেছেন ওনার জানাজা পড়ার জন্য? এত বেঈমান হয়ে গিয়েছিল, এর ইমান সালামত আছে? বলে হ্যাঁ, ওই রাতে সে 2 বস্তা টাকা নিয়ে এসেছে। মারহাবা বলেন। বলে যেদিন টাকা 1 বছর নিয়েছিল বস্তা, 1 বস্তা যখন ফেরত নিয়েছে, ওই দিন রাতের বেলা গভীর রজনীতে 2 বস্তা টাকা নিয়ে এসেছিল। বলে হুজুর আমি ওই সময় ফেরত নিয়েছি, আমাকে ক্ষমা করবেন। আমি যখন টাকা দিচ্ছিলাম তখন আমার নফস, আমার ভিতরের মধ্যে শয়তান আমাকে ধোকা দিচ্ছিল। নফস জিন্দাবাদ, মারহাবা পে, কংগ্রাচুলেট পে, সে বারবার সে খুশি হচ্ছিল। আমি তো আল্লাহর খুশির জন্য দিয়েছি, বান্দার খুশির জন্য নয়। এখন বান্দারা যখন আমাকে অ্যাপ্রিশিয়েট করছে, কংগ্রাচুলেট করছে, যখন আমাকে মারহাবা বলছে, আমার নফস বেড়ে যাচ্ছিল। এই জন্য নফসকে দমানোর জন্য বললাম, হ্যাঁ নফস, তুই আমাকে শয়তানের দিকে ধাবিত করছিস, জাহান্নামের দিকে ধাবিত করছিস। এই জন্য সবার সামনে দান করে সবার সামনে ফেরত নিয়েছি। যারা মারহাবা করেছিল তারাই গালি দিচ্ছিল, তখন মনে মনে খুশি হচ্ছিলাম যে নফস আমাকে দুনিয়াদার বানাচ্ছিলি, কিন্তু আমি দুনিয়াদার নয়, দিনদার। এই জন্য নফসকে গালি খাইয়েছি। কিন্তু হঠাৎ মনে হলো দান করে তো ফেরত নিয়েছি, রব্বে করিম তো আমার উপর নারাজ হবে, এই জন্য আমি ডাবল নিয়ে এসেছি, 2 বস্তা নিয়ে আসছি। যখন এটা হয়েছে, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি বলে এই দানের কথা আমি কাউকে বলি নাই, বরং সে গভীর রজনীতে একা একা এসে দান করতো। ওই যে আমার নবী বলেছে ডান হাতে দান করো, বাম হাত যাদের টের না পায়। এই জন্য বলছি আজকে 2 বছর পর যখন ইন্তেকাল করেছে, বান্দার কাছে সে সাধারণ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে অসাধারণ হয়েছে। এই জন্য জানাজা আমার নবী বলেছেন দাও, আমি খাজা মাইনুদ্দিন চিশতি তার জানাজা দিব, দাফন করব, তার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ বুঝ দান করুক, আমিন বলেন।